মিয়ানমার থেকে আরাকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশে এসে পড়ছে। তবে সশস্ত্র গোষ্ঠীটি অবৈধ বলে তাদের সঙ্গে যোগাযোগ করছে না সরকার, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে তিনি বলেন, আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য সমস্যা। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আরও জানাচ্ছেন সজিত সরকার। চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবির প্রশিক্ষণ কেন্দ্রে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলায় বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। সম্প্রতি টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। এর আগেও কয়েকবার এই ঘটনা ঘটেছে, কিন্তু সুরাহা মেলেনি। এ বিষয়ে জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দিতে হবে না। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলার কারণে বাংলাদেশে গোলা পড়া ও আহত হওয়ার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে দেশটির বৈধ সরকারের কাছে। এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে। বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে। বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে, তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই। অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ৩০২৩ জন নবীন সৈনিককে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়েছে সরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাথা উঁচু করে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজিদ সরকার, ৭১, সাতকানিয়া, চট্টগ্রাম।